আমাকে মারতে এসে হাই গাইস, তোমাদের সবাইকে জানি জ্যোতি ব্লগসের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং আমিও কিন্তু ভালো আছি। তো আজকে হচ্ছে ক্রিসমাস ডে, তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি মেরি ক্রিসমাস। তোমরা সবাই আজকে দিনটা কেমনভাবে কি এনজয় করছো অবশ্যই কমেন্ট করো। কিন্তু আমি তো আছি আমার দিদিভাই শ্বশুর বাড়িতে। এটা কিন্তু বলতে দিদিভাইয়ের বিয়ের পর থেকে এটা ফার্স্ট টাইম দিদিভাই বাড়িতে আমি কাটাচ্ছি, মানে ক্রিসমাসটা। বাড়িতে আমি কালকে এসেছি, কারণ আমার দিদিভাইয়ের খুব শরীরটা খারাপ ছিল। হঠাৎ করে আমাকে সকালবেলা তো ঘুমিয়েছিলাম, তো দিদিভাই আমাকে কল করে ডাকলো, তো আমি খুব তাড়াহুড়োতে আসি। বলতে গেলে এখন দিদিভাই একটু ঠিক আছে, ওর ঠান্ডা লেগে গেছে, ওর ঠান্ডা বলতে গেলে বেশি স্যুট হয় না। তো এখন আমি দিদিভাই বাড়িতে আছি, ভেবেছিলাম যে কালকে চলে যাবো, কিন্তু দিদিভাই বললো না আজকে দিনটা থেকে যা। আমি বললাম ঠিক আছে। তো রাত 12টার সময় আমরা কেক খেয়েছি। তোমার কোন বাজে ওই 3টে বাজতে যায়। তো আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আমাদের কিন্তু সানটান সব হয়ে গেছে, জিজু পুজো দিচ্ছে, জিজুরা আজকে ছুটি আছে, আর আমার বোন পুরো সানটান হয়ে গেছে। তো আজকে এখান থেকে ব্লগটা আমি স্টার্ট করছি। তোমাদের ভেবেছিলাম যে সকাল থেকে ব্লগটা স্টার্ট করবো, কিন্তু বোনপুর সাথে বলতে গেলে অত টাইম, মানে কী করে যে টাইমটা চলে যাচ্ছে। সকাল বলতে 9টা না 9:30টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে তারপর আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে আমাদের ছিল ওই গরম গরম রুটি আর তরকা, আর চা তো অবশ্যই খেতেই হবে, নাহলে ঘুম ছাড়বে না। তো যাই হোক, তোমরা ক্রিসমাসের দিনটা কেমনভাবে কী এনজয় করছো অবশ্যই কমেন্ট করো। আর আমি এখন আছি এখানে তাইদারি মাঠের এখানে, বাইরে যা দরজার কাছে এসে তোমাদের সাথে কথা বলছি। আর বোনপো ভিতরে আছে, তাই হয়তো চেল্লাচ্ছে, ভাবছি হয়তো আমি চলে গেছি। হ্যাঁ, তো যাই হোক, এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। তোমরা স্কিপ না করে ফুল ব্লগটা দেখো আর এনজয় করো। কিন্তু আজকে বলতে গেলে কোনো রকম আমাদের প্ল্যান নেই। যদি কোনো রকম প্ল্যান হয়, কোথাও যদি যাই, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। চলো এখন আমরা একটু যাই, বোনপোর সাথে একটু টাইম কাটাই, খাবার সময় একবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এবারে ব্লগটা দিতে অনেকটা লেট হয়ে গেল, তার জন্য ভেরি ভেরি সরি। বাট তোমরা স্কিপ না করে ফুল ব্লগ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা কিন্তু এখানে লাঞ্চ করতে বসে গেছি, আর লাঞ্চে দেখতেই পাচ্ছ আমার দিদিভাইয়ের হাতে বানানো স্পেশাল বিরিয়ানি, খুবই ভালো হয়েছিল খেতে। বাট আমার দিদিভাই বিরিয়ানি কেমনভাবে বানায় সেটা যদি তোমরা রেসিপি জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সাথে শেয়ার করব। দুপুরবেলা লাঞ্চ করে তারপর সবাই মিলে একটু রেস্ট নিচ্ছিলাম। তাও বিকেলবেলার দিকে মাম্মা পাপা এসেছে, তো তাই জন্য যাচ্ছি এখন দেখতে চাবি নিয়ে গেটটা খুলতে। এখানে কিন্তু বোনপো ঘুমাচ্ছিল, আর মাম্মা মুখে ঘুম থেকে ডাকতেও কিন্তু খুব বিরক্ত হয়েছিল। তারপরে ঘুম থেকে উঠে ঘ্যান ঘ্যান করছিল। তারপর যেই দেখেছে ওর ক্রিসমাসের ড্রেস এসেছে, তো এখন দেখো কত এক্সাইটেড হয়ে গেছে। মা পড়বে দুটো জোড়া নেই, এটা আমাদের জন্য, খুলে দি, এটা আমরা পরবো। মা এনেছে চিকুর জন্য ক্রিসমাসের পুরো সেট জামা কাপড়, দেখো। এখানে কিন্তু আমার বোনপো আমার পাপার ওপর রাগ করেছিল, কারণ পাপা বলেছিল নাকি আগের দিনকার 24শে ডিসেম্বরে বলেছিল নাকি তার জন্য কোনো গিফট নিয়ে আসবে 25শে ডিসেম্বরে। তো কোনো গিফট নিয়ে আসেনি বলে তার দিদুন নিয়ে এসে, তার সাথে কত ভাব, এবং দাদু নিয়ে আসেনি বলে ভুলে গেছে, তাই তার উপর কত রাগ। তো পাপা এখন দেখো তাকে আদর করছে কোলে নিয়ে। গাইস, এই যে ব্যাগটা তোমরা দেখছো, এটা হচ্ছে আমার ক্রিসমাসের গিফট। সত্যি কে দিয়েছে গিফটটা? মা না বাবা? মা। মা থাঙ্কু মা। মা, এই টাইমটা কিন্তু আমার চোখে জল এসে গেছিলো, কারণ মামামকে আগের দিনকার বলেছে মামাম আমরা কি 2 মেয়ে কি গিফট পাবো না, তোমার নাতি শুধু গিফট পাবে, এমনি বলতে মামাম কিন্তু আমার জন্য যে গিফটটা নিয়ে আসবে আমি কিন্তু জানতাম না। মামামকে কিন্তু মজা করে বলেছিলাম। ফাইনালি কিন্তু মামা আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে, তো আই এম সো হ্যাপি। হ্যাঁ না চলো ওকে দিচ্ছি আমি, ওর পছন্দ হবে। এটা আমার ক্রিসমাসের গিফট, এটা আমার তোমার দিদুন আমাকে দিয়েছে, মানে এটা আমার মা আমাকে দিয়েছে। না তা কাকে দিয়েছে? কি বোঝায়? দেখুন আমার বোনপো
ক্রিসমাসের জামা পরেছে। ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, দাঁড়াও। কেমন দেখতে লাগছে আমার বোনপোকে অবশ্যই জানিও। আর আমার বোনপো যে জুতোটা পরেছে, আমার লাইট জ্বলে জুতোতে। চিকু তোমার কেমন লাগছে জামাটা পরে? দারুণ লাগছে। আচ্ছা, বাবা হ্যাঁ, সানটাকে কোনদিন তো সাদা চশমা পরতে, কালো চশমা কবে থেকে পরতে দেখি। তোমরা যে খেলনাটা দেখতে পাচ্ছ সেটা আমার জিজু আমার বোনপোকে 25শে ডিসেম্বর উপলক্ষে গিফট করেছে। তো ওই রোবটটা যখন ঘুরছে তখন আমার বোনপো এখানে ডান্স করছে দেখতে পাচ্ছ, আর কত হ্যাপি। তো আমরা সবাই এখানে চা খাচ্ছি দেখতে পাচ্ছ, আর চা খেতে খেতে কিন্তু আমরা এখানে টিভি দেখছিলাম আর প্রচুর গল্প করলাম। বাট প্রতি বছরই কিন্তু আমি এই দিনকারে বাইরে ঘুরতে বেরিয়ে যাই, কিন্তু এই বছরে আমি কোথাও যাইনি, বাড়ির ফ্যামিলির সাথেই কাটিয়েছি বলতে গেলে। কিন্তু এই দিনটা আমার মোটামুটি ভালোই কেটেছে। তো গাইস, আমার আজকে চলে যাওয়ার কথা ছিল আমার বেলা বাড়িতে। তো আমি বলতে গেলে চাটা খেয়ে আমরা সবাই মিলে প্রচুর এনজয় করেছি। এনজয় করার পর তারপর আমি রেডি হতে যাচ্ছিলাম। তো রেডি বলতে গেলে যে আমার জামাটা পরে এসেছিলাম সেই জামাটা পরে নিয়েছিলাম। সেই জামাটা পরে দাও, এই আমার বোন এসেছে আমার ব্যাগটা দিতে। এই ব্যাগটা আমার মামা পাপা আমাকে দিয়েছে, মানে ক্রিসমাস উপলক্ষে এটা মামা আমাকে গিফট করেছে ব্যাগটা। এরকম কালারের ফার্স্ট টাইম ব্যাগটা নিলাম। আর আমার বোনপোকে প্রথমে উদ্বোধন করতে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, বাবার খুব কান্নাকাটি করছিল। হ্যাঁ, এই তো যাই হোক, তো আমরা সবাই চাটা খাওয়া পরে আমি ভাবলাম যে যাবো বেলা বাড়িতে। তো আমি রেডি হয়ে গেছিলাম, যে জামাটা পরেছিলাম সেই জামাটাই পরে নিয়েছিলাম। জাস্ট চুলটা দেখতে পাচ্ছি এমনিভাবে চুলটাই ছিল আমার, আর জাস্ট একটু ক্রিম। আমার বোনপোর জন্য আমি যেতে পারলাম না, মানে আমি যখন রেডি ফিট হয়ে গেছি আমি দিদিকে বললাম যে আমি চলে যাব। তো আমার দিদিভাইয়ের সাথে আমার ঝগড়া লেগে যায়। দিদিভাই বলে আজকে রাতে একটু থেকে যা না, কালকে চলে যাবি। তাই তখন আমার মাথাটা গেছে গরম হয়ে, আমার দিদিভাইয়ের সাথে একটু ঝগড়া লেগে গেছে। আমার দুই বোনের ব্যাপার, তো তোমাদেরকে কিছু শেয়ার করছি না। আমার দিদিভাই কান্নাকাটি করছিলো। তো যেই বেরিয়ে গেছি, দরজা জাস্ট বাইরে গেছি মাঠটা অবধি, হ্যাঁ, আর আমার বোনপো তখন কান্না আরম্ভ করেছে। আর আমার দিদিভাই কোলে নিয়েছে, তারপরও ও মনে হচ্ছে অত কাঁদছে, ওকে জাস্ট সামলানো যাচ্ছে না। লাস্ট টাইমে আমার মামা বলছে চ তুই গাড়িতে ওঠ। তো আমি না চুপচাপ দাঁড়িয়ে না, মানে ব্যাগটা কাঁধে নিয়ে দাঁড়িয়েই আছি এমনি করে। তা মা বলছে যে তুই গাড়িতে ওঠ, যাবো তো বাড়ি। তো মানে মম ড্যাড আমাকে আমার বেলা বাড়িতে ছেড়ে তারপর ওরা নিজেদের বাইরে চলে যাবে, কিন্তু সেটা আর হলো না। আমি বললাম তোমরা চলে যাও বলে আমি ওই আবার এসে দরজা ঠুকলাম, বললাম যে দরজাটা খোলো। তারপর এসে আমার বোনপোকে কোলে নিয়ে 5-10 মিনিট ওকে কোলে নিয়ে পুরোটা ঘোরালাম। তারপরে আমি ফ্রেশ হয়ে নিলাম, এই যে ফ্রেশ হয়ে নিয়েছি। আর বলতে গেলে মানে 3 দিন ধরে আমার গলাটা প্রচুর ব্যথা করছে, মানে বিকেল হচ্ছে গলা ব্যথা স্টার্ট হয়ে যাচ্ছে। সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে একদমই গলা ব্যথা কিছু করছে না, কিন্তু যেই বিকেল হচ্ছে তখন থেকে গলা ব্যথা হচ্ছে আমার আর আমার দিদিভাইয়ের। তো যাই হোক, ও তো খুব কান্নাকাটি করে আমাকে এখানে আজকে রেখে দিয়েছে। তো দেখি কালকে বাড়ি যেতে পারি কি না। তো ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে আমি এখন যাব খেতে, মানে রাতের ডিনারটা করে নিই। তার আগে কিন্তু গলা ব্যথা করছে বলে আমি কিন্তু মানে গলাকুলি করলাম, গরম জল দিয়ে গলাকুলি করে নিয়েছি। আর এখন যাচ্ছি খাবার খেতে, রাতের ডিনার। তো যাই হোক না কেন, তোমরা ক্রিসমাসটা কেমনভাবে কি কাটালে অবশ্যই কমেন্ট করো। আর আমার ক্রিসমাসটা কেমনভাবে কি কাটলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি। কারণ আমার ঠান্ডা লেগেছে, গলা প্রচুর ব্যথা, গলার সাউন্ড শুনে বুঝতেই পারছো। তো যাই হোক, কথা বেশি বলতে পারছি না। তো যাই হোক না, চলো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো, যতক্ষণ না নেক্সট ব্লগ নিয়ে আসছি ততক্ষণ তোমরা ভালো থাকো আর সুস্থ থাকো। চলো আজকে টাটা, বাই বাই, লাভ ইউ অল।